প্রণাম বিবেকতীর্থ থেকে। আজকে একটি সুন্দর ঘটনা আপনাদের শোনাই, স্বামী সোমেশ্বরানন্দ লেখা থেকে। আমার সন্ন্যাস জীবন ও বেলুড় মঠ। এক লজেন্সওয়ালার গল্প। হাওড়া বাস স্টপ, দাঁড়িয়ে থাকে একটি ফাঁকা বাসে উঠে জানলার ধারে সিটে বসে আছি, বেলুড় মঠ যাব। এক লজেন্সওয়ালা আসতেই তাকে ডাকলাম। ঝাল মিষ্টি স্বাদের বেগুনি লজেন্স 5টা নিলাম। পয়সা দেবো বলে পকেটে হাত ঢুকিয়েছি। তিনি জিজ্ঞেস করলেন, গুরুদেব কবে ফিরছেন? মানে অবাক হয়ে আমি তাকাতেই তার জবাব, প্রভু মহারাজ। বললাম, সামনের সপ্তাহে। কিন্তু আপনি? আমি তার শিষ্য, গত বছর মঠে দীক্ষা হয়েছিল। তিনি উত্তর দিলেন, পরনে ধুতি হাঁটু পর্যন্ত, গায়ে হাফাতা শার্ট, পায়ে সস্তা চপ্পল, দারিদ্র্যের ছাপ সর্বত্র। জিজ্ঞেস করলাম, কোথায় থাকেন? উত্তর, জনাই। রোজ হাওড়া এসে দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বাসে বাসে লজেন্স বিক্রি করি। বাড়িতে স্ত্রী ও এক ছেলে। প্রশ্ন করলাম, কেমন বিক্রি হয় রোজ? বললো, 25-30 টাকা লাভ হয় রোজ। বাড়িতে ছোট্ট একটি দোকান, সেখানে সকালে তিনি বসেন, বাকি সময় স্ত্রী দেখাশোনা করেন। ছেলে ক্লাস 8-এ পড়ে, পাড়ার স্কুল। আমার কৌতূহল যে ভাড়া বাড়িতে থাকেন। মানে হেসে বলল, না, ঠাকুরের কৃপায় নিজে বাড়ি করেছি, ইটের দেয়াল, অ্যাসবেস্টারের ছাদ, একটা ঘর, ছোট লাগানো একটা রান্নার জায়গা, বাথরুম, বারান্দার এক কোণে দোকান। আমি জিজ্ঞেস করলাম, দীক্ষা নিয়েছেন, সাধন ভজন নিয়মিত করেন? আমার প্রশ্নের উত্তরে তিনি বললেন, হ্যাঁ করি। সকালে যথেষ্ট সময় পাই, রাতে বাড়ি ফিরে 1 কাপ চা খেয়ে চান করে জপ ধ্যানে বসা। জিজ্ঞেস করলাম, ক্লান্তি লাগে না সারাদিন খাটাখুটির পরে? তিনি বললেন, না, খুব আনন্দ পাই সাধনায়, ঠাকুরের কৃপায়। 1 ঘন্টা কোথা থেকে যেন কেটে যায়। প্রশ্ন করলাম, ইচ্ছে হয় না বেশি টাকা উপার্জন করতে? উত্তর, এই ইচ্ছার তো শেষ নেই মহারাজ, ঠাকুর যা দিয়েছেন চলে যায়। অভাব সংসারে নেই। প্রশ্ন, অনেক বেশি বেশি পয়সা আয় করতে ইচ্ছে হয় না? আপনি চান না কেন? উত্তর, যাদের অভাব নেই কিন্তু অভাব বোধ আছে, আর আমার হয়তো অভাব আছে কিন্তু অভাব বোধ নেই। দার্শনিকের মতো কথা বলছেন আপনি। না মহারাজ, আমি কত সৌভাগ্যবান। যখন মঠে যাই প্রণাম করতে, গুরুদেব আমার কাছে লজেন্স খেতে চান। একবার বলেছিলেন, তুমি বাড়িতে রোজ ঠাকুরকে লজেন্স ভোগ দেবেন। তো আপনাকে মহারাজ তো খুব ভালোবাসে নিশ্চয়ই? বললো, হ্যাঁ, মহারাজ আমাকে খুব ভালোবাসেন এবং প্রতিদিন গেলেই আমার থেকে লজেন্স উনি রেখে দেন, পরে বাচ্চাদের খাওয়ান। আমি সোমেশ্বরানন্দজির এই কথাটা। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামীজি।